নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেই শাকটা হচ্ছে খুবই বাজে খেতে, খুবই তিতা, কিন্তু শরীরের জন্য খুব উপকার। ঠিক আছে, এই যেখানে অনেক গ্রাস দেখছো, এই গ্রাসের মধ্যে শাকটা পেয়েছি। ঠিক আছে, যেটা হচ্ছে ঘিমা শাক নামে হচ্ছে পরিচিত, যেটা আমি এই তুললাম। ঠিক আছে, এখানে অনেক জংলি ঘাস আছে, এই আছে। তো এটা দিয়ে একটা নতুনত্ব তত্ত্ব আজকে বানাবো, সেটা হচ্ছে এই শাকের বড়া, যেটা খুব তিতা খেতে কিন্তু শরীরের জন্য খুব ভালো। ঠিক আছে, এটা শাক বেগুন দিয়েও রান্না করা যায়, কিন্তু তবু আমি বলবো আমি সঙ্গে সঙ্গে গরম গরম মুচমুচে বড়া, একটু চাল বাটা দিয়ে বেসন দিয়ে, তো যাই হোক ভালো লাগে, তো আমি আজকে এটা বানাবো। তো দেখো এখানে গাছটা পেয়েছি, এখান থেকে আমার মা তুলেছে, আমি তুলে নিই। এই দেখো, ঠিক আছে, আমার মা তুলে বলবো যে এটা খেয়ে দেখ। তো কালকে বানিয়েছিল, তো আমি খেয়ে খুব টেস্ট পেয়েছি। গরম গরম শুধু শুধু খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, বাট ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট লাগে না। আর এই শাকটা বাজারে কিনতেও পাওয়া যায় না। ঠিক আছে, তো আমি ওর জন্য একটু নতুনত্ব লাগলো, এই শাকটা কোনোদিনও খাইনি। তো এই দেখো, মায়ের অনুযায়ী এরকম বিভিন্ন জংলি গাছও থাকে, তো ওটা দেখে তুলতে হয়। তো এখন হালকা হালকা বৃষ্টির সিজনে, তো দেখলাম এই সুন্দর আমাদের পাশে কত সুন্দর সুন্দর সবুজ যে ঘাস দেখছো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে হচ্ছে খুব মানে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো এই শাকটা পাওয়া গেছে, যে বাজারে এখনকার দিন আর পাওয়া যায় না, বাজারে হাজার খুঁজলেও পাওয়া যায় না। তো যখন পেয়েছি তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই শাকটা নিয়ে। দেখো তুলেছি কত সুন্দর, তো এটাকে বড়া বানাবো। গরম গরম মুচমুচে, একটু হালকা তিতা লাগে শাকটা, তার জন্য এর নাম কিমা শাক। এটা বাজারে হাজার খুঁজেছে আমার মা, তাও পাইনি। তারপরে দেখলাম না, ঘরেই আছে শাকটা। কি ভালো লাগছে না দেখতে শাকটা। আমার তো কালকে খেয়ে খুব টেস্ট পেয়েছি, তাই এক্ষুনি আমি কাজে যাব, মা গরম গরম বড়া করে দেবে, আর আমি গরম গরম ভাতে ডালের সাথে খাবো। সাথে মাছ টাছ রয়েছে, তবুও এটা গরম গরম নতুনত্ব এই সিজনেই পাওয়া যায় শাকটা। তো চলো, বাই, টাটা।